নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে আমি আমার মায়ের হাতের একটি রেসিপি শেয়ার করব। উনি এই রান্নাটি খুবই বানাতেন। বিশেষ করে পাকা কাঁঠালের মরশুমে কাঁঠাল দানা দিয়ে এই নিরামিষ পাঁচমেশালি চচ্চড়ি উনি বানাতেন। যারা এখনো খাননি অবশ্যই এইভাবে বানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে কিছু সবজি নিয়েছি, যেমন বেগুন একটা, আলু দুটো, ৫ থেকে ৬টা পটল, কিছু পরিমাণ বরবটি, কাঁচকলা দুটো আর এক ফালি কুমড়ো। প্রথমে বেগুন বড় সাইজ করে কেটে নিচ্ছি। এখানে আপনারা বাজারে যে সবুজ বেগুন পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। পটলগুলোকে সামান্য করে ছেঁচে নিয়ে দুই দিকটা কেটে নিলাম। এবার লম্বা লম্বা করে কেটে নিয়ে এইভাবে দানা বের করে নিতে হবে। এই রান্নায় পটলের দানার ব্যবহার হয় না, তবে যারা পটলের দানা খেতে পছন্দ করেন রাখতে পারেন। তারপর হাফ করে নিলাম। এই রান্নায় সব সবজিগুলোকে বেশ বড় সাইজ করে কেটে নিতে হবে। আলু বড় বড় করে পিস করে নিলাম। এবার কুমড়ো কেটে নেব। কুমড়োর পিসগুলোকে একটু বড় রাখবেন, কারণ যেহেতু কুমড়ো খুব নরম সবজি হয়, তাই ঘেঁটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর বরবটি কেটে নিলাম। মোটামুটি ১ ইঞ্চি সাইজ করে বরবটি কেটে নিতে হবে। এখানে আপনারা পছন্দ মতন যেকোনো সবজি দিতে পারেন। কচু, বিনস আরও অন্যান্য সব সবজি দিতে পারবেন। কাঁচকলার খোসা ছাড়িয়ে নিলাম। এবার বেশ বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিলাম। কাঁচকলা কেটে নেওয়ার পর এইভাবে একটু লবণ হলুদ জলে ভিজিয়ে রাখলাম। এতে কাঁচকলাগুলো কালচে হয়ে যাবে না। নিয়েছি ১ কাপ কাঁঠাল দানা, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে কাঁঠাল দানা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। এবার এখানে একটা মশলা তৈরি করব। এর জন্য শুকনো কড়াইতে দিয়ে দিলাম ১ চামচ আস্ত জিরে, ১ চামচ আস্ত ধনে, একটা তেজপাতা, একটা শুকনাস্ত লঙ্কা। বেশ ২-৩ মিনিট মতন জোর আঁচে সেঁকে নিতে হবে। তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়েই করবেন। এবার এই কুচিয়ে রাখা কাঁঠাল দানা ভেজে নেব। এতে চচ্চড়িটা খেতেও বেশ ভালো লাগে। কাঁঠাল দানা ভেজে নিলাম, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার অবশিষ্ট তেলে ফোড়নে ভেজে নিলাম ১ চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো আস্ত লঙ্কা। প্রথমে ভেজে নেব কাটা আলু আর কুমড়ো। এখানে আমি একসাথে সবজিগুলো দিই না, বারে বারে দিতে থাকি আর ভাজতে থাকি। এতে প্রত্যেকটা সবজি বেশ ভাজা ভাজা হয়। ১ চামচ হলুদ গুঁড়ো আর ১ চামচ হিং দিয়ে জোর আঁচে ৩ থেকে ৪ মিনিট ধরে এই সবজিগুলোকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম এই কাঁচকলা আর কেটে রাখা বরবটি। আবারও বেশ ৩-৪ মিনিট ধরে সবজিগুলোকে ভাজতে হবে। মাঝে অল্প করে লবণ দিলাম, যাতে এই সব সবজিগুলো নরম হয়ে যায়। কিছুটা ভেজে নিয়ে এবার মাঝে কম আঁচে বেশ ৪-৫ মিনিটের জন্য ঢেকে রান্নাটা করব। এতে সবজির মধ্যে থাকা জলের ভাপেই সবজি কিছুটা সিদ্ধ হয়ে যাবে আর এতে রান্নার স্বাদ আরও অনেক বেড়ে যাবে। এবার ঢাকা খুলে দিয়ে দিলাম এই কাটা পটল আর বেগুন। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ২ মিনিটের জন্য ভেজে নিচ্ছি। পুনরায় ঢাকা চাপা দিয়ে কম আঁচে ৫ মিনিটের জন্য রান্না করব। একবার দেখে নেওয়া যাক। দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা সবজি খুবই নরম হয়ে এসছে। প্রায় ৭০% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এই ভাজা কাঁঠাল দানা। সেই সাথে ৩ চামচ আদা বাটা জলে গুলে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ১ গ্লাস গরম জল। জলের স্তর যেন সবজির নিচেই থাকে। অনেক বেশি জল দিয়ে এই রান্নাটা করবেন না, না হলে স্বাদটা নষ্ট হতে পারে। স্বাদ মতন লবণ ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে কম আঁচে আরও ৫ মিনিটের জন্য রান্না করব। এই দেখুন প্রত্যেকটা সবজি পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু ম্যাশ করে দিলাম, এতে একটা মাখো মাখো টেক্সচার আসবে।
এবার এই তৈরি করা ভাজা মসলাটা দিয়ে দিলাম। সেই সাথে ১ চামচ মতন গরম মসলার গুঁড়ো দিলাম। ২ চা চামচ মতন চিনি দিয়ে দিলাম। এখানে চিনির ব্যবহার ছোট ৪ চামচের মাপ করে করা হয়েছে। এবার সব ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল কাঁঠাল দানা দিয়ে নিরামিষ পাঁচমেশালি চচ্চড়ি। যারা এখনো বাড়িতে এইভাবে বানাননি, বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।